জুবিন গর্গ, স্বর্গীয় জুবিন গর্গ মহাশয়ের বিদেহী চেতনা ক্লাবের পক্ষ থেকে আমাদের বিশিষ্ট সমাজকর্মী নীরেন পাল মহাশয়ের উদ্যোগে আমরা সামান্য শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে যাচ্ছি। আসুন অশোক কাকু, আপনার থেকে শুরু হোক। না না, সবাই করে। ওদিকে সাইডে একটু করে যা। একটু ফুল দিয়ে যাও। ফাইল করিস লেখা যায় লেখাটা যায় চেতনা ক্লাবটা লেখা আইতো বুঝছো না, এটা লাগে একটু দূরে আইছি আর জুম করছি জুম না ওটা দিলে মুখ আয় না গিয়া, ওটা দিলে মুখ আয় না ও গিয়া আইছি সাইড করে দিই। শ্রদ্ধেয় জুবিন গর্গের জীবনের উপর সামান্য আলোকপাত করার জন্য আমি আমাদের বিশিষ্ট নাগরিক তথা সমাজকর্মী শ্রী অশোক বৈদ্য মহাশয়কে দু একটা কথা বলার জন্য অনুরোধ রাখছি। ওদিকে এগিয়ে না আজকে আমরা আসাম তথা ভারতবর্ষের সম্পদ মহাশয়, এখানে আমাদের নীরেন পাল মহাশয়ের উদ্যোগে এবং আমাদের যারা আছে সবাই উদ্যোগে এই যে চেতনা ক্লাব আইব, এখানে বাসন আইব, তাই না আইব, কাণ্ডে হয়তো কিছু থাকবে। বেবি দিয়ে একটু পিছিয়ে সরো এদিকে। আপনারা দেখেছেন বা শুধু আসামবাসী নয়, ভারতবাসী যে এরকম শ্রদ্ধাঞ্জলি পৃথিবীর মধ্যে একটা স্থান করে নিয়েছে। ওনার যদি জীবনে আলোকপাত করা যায়, গান তো সবাই আমরা জন্য বিখ্যাত হয়েছে, কিন্তু এইভাবে আমাদের গড়ে বলতে হবে, আসাম মানে আমাদের গড়ে যে এরকম সন্তান অনেকেই আমরা অনেক আলোচনা করতে পারি, অনেকে উপলব্ধি করতে পারি। বিভিন্ন
গাঙ্গার মহাশয় আরেকটা যেটা আমাদের সঙ্গে নারীর সম্পর্ক, যেটা আমাদের আসামের দুইটা বেলি, একটা হলো বড়া করেছেন, ওনার মাতা পিতা ওনাকে যে ইনস্টিটিউটে দিয়েছিলেন বাল্যকালে, সেই ইনস্টিটিউটের সঙ্গে আমারও একটা নিবিড় সম্পর্ক আছে। সুতরাং এটাও আমার কাছে একটা প্রাপ্তি। দেখেন, আমরা দেখলাম এই জীবন, অনেকের জীবন কাহিনীর থেকে ভারতবর্ষে অনেক মহানকে, ভারতবর্ষে মাতৃভূমি অনেক মহানকে, গান তো আর বলার কিছু নাই, আমার মতো মানুষ হ্যাঁ গানের এই গপ বুঝি না, একটা গানই আছে। সেই মানুষ যে ওনার গান শুনে যেমন নিজেকে কীরকম মনে হয়, সঙ্গে সঙ্গে আরেকটা যেটা ওনার থেকে আমরা প্রাপ্তি হলো যে মানব সেবা, সবের উপরে যেটা মানব সেবা। আমরা অনেকেরই আমরা আছি, হয়তো কেউ কম করেন, কেউ বেশি করেন, কিন্তু মানব সেবা সবার মধ্যেও আছে, কিন্তু আমরা দেখি। কিন্তু ওনার যেটা সেটা বড় ব্যতিক্রমী এবং প্রচার বিমুখ ছিলেন। কিন্তু সবসময় প্রতিভাকে ডেকে রাখা যায় না, আমরা সবাই জানতে পারলাম, হয়তো মৃত্যুর আগে জানতে পারি নাই অনেক কিছু, মৃত্যুর পরে অনেক কিছু। আমি আমার বলার কিছু নাই। এখানে যারা আপনারা এসেছেন, সংখ্যা বড় কথা নাই, আপনারা যারা এখানে এসেছেন আমার ভাতৃপ্রীতি বা খুবই অন্তরের মানুষ, আমার পাল মহাশয় এসেছেন, সবাইরে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এইরকম একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। আর আপনারা জানেন আমরা পূজা আরম্ভ হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবাই। সুতরাং এর আগে আমরা যে সবাই একত্রিত ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন, আমি আপনাদেরকে উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আমাদের সম্মানিত নীরেনপাল মহাশয়কে যে কথা বলার আলোচনা করার জন্য পরিবারের জীবন সম্পর্কে অনুরোধ রাখি। উপস্থিত হয়েছি শ্রীভূমি রোডের চেতনা ক্লাবের সম্মুখে। আজকের এই জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি যে সভা, এই সভাটা মূলত চেতনা ক্লাবের উদ্যোগী হয়েছে। উপস্থিত আছেন চেতনা ক্লাবের সাধারণ সম্পাদক ভাই শ্রী সুম ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের গুণীজন শ্রদ্ধা যশোবুদ্ধ মহাশয়, উপস্থিত আছেন এই ক্লাবের সদস্যরা। সবাইকে আমার বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার প্রতি আমার নমস্কার। আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি সেটা হলো প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। আমরা জানি কিছুদিন পূর্বে 19 সেপ্টেম্বর উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। 1972 সনে ওনার জন্মগ্রহণ হয়েছিল, আর 2025 19 সেপ্টেম্বর উনি এই পৃথিবী থেকে বিদায় নিলেন। জুবিন গার্গের জীবনটা ফুলের মতো সুন্দর বাগানের মতো সাজানো ছিল। উনি সঙ্গীত শিখেছিলেন, আর সেই সঙ্গীতকে মূলধন করে উনি বেড়ে উঠেছিলেন। উনির যে কথাগুলো ছিল, সেই কথাগুলো সাধারণ মানুষ বলতে পারত না। উনি একজন ক্ষণজন্মা ভগবানের পাঠানো এক দূত বলতে হবে। উনি মানুষের মধ্যে বেঁচেছিলেন। উনি বলতেন যে আমার কোনো ধর্ম নেই, আমার কোনো জাত নেই। আমরা জানি জুবিন গার্গ একজন ব্রাহ্মণ সন্তান ছিলেন, কিন্তু উনি হায়ার সেকেন্ডারি যখন পড়াশোনা করেন তখন তিনি লবণ ছিঁড়ে দিয়েছেন। বলেছেন আমার কোনো জাত নেই, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো ভগবান নেই, আমি মুক্ত, আমি গান নিয়ে আমি বেঁচে থাকতে চাই। কিন্তু ওনার কর্ম যেটা ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন যে কর্মই জীবনের সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় কর্মের মধ্যেই আমরা ফল লাভ করতে পারি, কর্মের মধ্যে আমরা ভগবানকে লাভও করতে পারি। জুবিন গার্গের জীবনটা ছিল কর্মময় জীবন, সুন্দরময় জীবন। গানের মাধ্যমে
উনি অসংখ্য গুণমুগ্ধ এবং বন্ধু বান্ধব বিশ্বকে জয় করেছিলেন, যার জন্য আমরা দেখতে পেয়েছি যে লিম্কা বুকসে পৃথিবীর মধ্যে চতুর্থ স্থান লাভ করেছেন ওনার মৃত্যুর পর, যে আবালবৃত্ত বনিতা এবং বলতে গেলে এমন কোনো ঘর নেই যেখানে জুবিন গার্গকে দেখার জন্য কিংবা শোনার জন্য বেরিয়ে আসেন। এই মহান শিল্পীকে আমরা আজ শ্রদ্ধাঞ্জলি জানতে পেরে খুব নিজেকে ধন্য মনে হচ্ছে। এবং আমরা আরেকটা কথা বলতে পারি যে শিল্পীর কোনো মৃত্যু হয় না, শিল্পীরা সবসময় গানের মাধ্যমে বেঁচে থাকেন। ওনারকে আমি অমর শিল্পী হিসাবে আমরা সম্বোধন করি। আজকের এই শ্রদ্ধাঞ্জলি সভায় ওনাকে আমরা আবার শ্রদ্ধাঞ্জলি জানালাম। জয় হিন্দ, জগন্নাথ লাভ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত।